সরকার যদি এদেরকে অ্যারেস্ট করে চূড়ান্ত পর্যায়ে এদেরকে ফাঁসি কাস্টে না জোড়ায়, তাহলে এদেশের ধর্মপ্রাণ মুসলমান আইন হাতে তুলে নেবে। যেখানেই কিনা হিন্দুকে পাওয়া যাবে, যেখানেই কিনা ইসলামের সদস্যকে পাওয়া যাবে, এদেরকে হত্যা করা হবে। আজকের এই জমানার মধ্যে উগ্রত্ববাদী সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকনকে আমাদের বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি সরকার নিষিদ্ধ ঘোষণা না করে, আজকে শুধু বাগের বাজার এই এরিয়াতে বিক্ষোভ নয়, আপনারা জুমার পরে সন্ধ্যাকালীন সময় দেখবেন সারা বাংলাদেশের মধ্যে এদের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলমানরা জেগে উঠেছে। বর্তমান সময়ের জেগে উঠা শুধু বিক্ষোভ কর্মসূচি আর প্রতিবাদ সমাবেশের মধ্যে ক্ষান্ত থাকবে না। সরকার যদি এদেরকে অ্যারেস্ট করে চূড়ান্ত পর্যায়ে এদেরকে ফাঁসি কাস্টে না জোড়ায়, তাহলে এদেশের ধর্মপ্রাণ মুসলমান আইন হাতে তুলে নেবে। যেখানেই কিনা হিন্দুকে পাওয়া যাবে, যেখানেই কিনা ইসলামের সদস্যকে পাওয়া যাবে, এদেরকে হত্যা করা হবে। এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই সরকারের কাছে পরিষ্কার ঘোষণা হলো, এদেশের মধ্যে হিন্দুরা এরা বারাটিয়া, এরা গোলামের মতো জীবনযাপন করবে। এদের কোনো স্বাধীনতা থাকবে না। মুসলমানের উপর আক্রমণ করবে, ওরা ওদের ধর্মীয় নীতি পালন করবে। এরপর যদি আর একটা আক্রমণ হয়, যেই এলাকায় যেই হিন্দু কর্তৃক আচরণ হবে, ওই এলাকায় কোনো হিন্দুকে থাকতে দেওয়া হবে না। মোহতারাম হাজিরিন, তোমরা আমাদের ভামনদের উপর নির্যাতন করো, তোমরা ইমামকে হরণ করো। এই যে আমি কথা বলতেছি, আপনারা জেনে রাখবেন এটা অসম্ভবের কিছু নয়। হয়তোবা একদিন শুনবেন আমাকে ওরা অপহরণ করে নিয়ে গেছে, একদিন শুনবেন আমাকে তারা অপহরণ করে নিয়ে গেছে। মোহতারাম হাজিরিন, আজকে যদি মুসলমান সজাগ না হয়, ঐক্যবদ্ধ না হয় এদের বিরুদ্ধে, আরে এরা তো আপনার প্রশাসন উচ্চ পর্যায় থেকে নিচু পর্যন্ত দেশ বিদেশের লবিং করে এরা এদেশের বিরুদ্ধে সারা ষড়যন্ত্র করতেছে। খুব ভালো করে মনে রাখবেন, এই ইসকন হিন্দুত্ববাদী সংগঠন এরা যে ইসলামের বিরুদ্ধে শুধু এমনটা নয়, এরা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, এরা অখণ্ড ভারতের দাবিদার। এরা মনে করে এই বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে থাকবে, বাংলাদেশের মুসলমানের কোনো স্বাধীনতা থাকবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, এদের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ে সজাগ থাকতে হবে। আমাদের ধর্মীয় সচেতনতা আনতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে সজাগ করতে হবে। খবরদার, তোমরা অন্য কোনো ছেলের সাথে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করলে, সম্পর্কই তো করা যাবে না, সজাগ থাকতে হবে ওরা যেন কোনোভাবেই তোমাদেরকে ফাঁদে ফেলতে না পারে। এবং এই সমস্ত যে ঘটনাগুলো ঘটতেছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না।